গত কয়েকদিন টানা বৃষ্টিপাত চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আর এই বৃষ্টি ভাবিয়ে তুলেছে কোমরপাড়ার মৃৎশিল্পীদের। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আসতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। পুজোর আনন্দে মেতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপামর বাঙালি। চরম ব্যস্ততা কোমরপাড়ার মৃৎশিল্পীদের, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন শিল্পীরা। দুদিন আগেও বৃষ্টির মধ্যে ত্রিপল টাঙিয়ে, কোথাও বা ছাতা মাথায়, কখনো বা প্লাস্টিক দিয়ে প্রতিমা ঢেকে রাখতে হয়েছে তাদের। মূর্তি শুকোতে চরম সমস্যায় পড়েছেন তারা। এমন অবস্থায় কিভাবে কাজ শেষ করবেন, কিভাবেই বা প্রতিমা ডেলিভারি দেবেন পুজো উদ্যোক্তাদের, তা ভেবেই দিশেহারা শিল্পীরা। একদিকে কাঁচামালের দাম বেড়েছে, অপরদিকে প্রতিমা সেরকম ভাবে দাম না পাওয়ায় সমস্যার কথা জানান পূর্ব বর্ধমানের বড় নীলপুর, কমলা, দিঘির পাড়া, পালপাড়ার শিল্পীরা। মানে কদিন পরে পরে নিম্নচাপ আসছে, সেই জন্য আমাদের এমন এবার পরিস্থিতি, যে কাজ আমরা কি করে তুলবো। এই অন্য অন্য জিনিস নয় যে যেমন তেমন করে হয়ে যাবে। ঠাকুর শুকাচ্ছি না, যে মানে এই ঢাকা দিচ্ছি, আবার এই মানে রোদ উঠছে, আবার ঢাকা দিচ্ছি, আবার ঝাপে ঝাপে বৃষ্টি আসছে। আমাদের মানে লেবারগুলো সব বসে যাচ্ছে, 8টা-10টা লেবার সবসময় বসে যাচ্ছে। এই জলের জন্য আমাদের কাজ মানে একদম পিছিয়ে গেল আর কি, প্রচন্ড পিছিয়ে গেল। তবে দিন রাত খেটে করতে হবে এখন। কোনো না মানবে, জল হোক ঝড় হোক তাও মানবে না। পুজোর টাইমে ঠিক ঠাকুর দিতে হবে। দাম প্রচুর বেড়েছে। এখন ঠাকুরের দামই, যখন ঠাকুর কন্ট্রাক্ট করতে আসছে, যদি বলি 2000 বাড়াতে হবে, বলছে আমরা পারবো না বাড়াতে, যা বাজারের যা পরিস্থিতি। এখন কি করব, এখন ওই যাই হোক 200-500 করে বাড়াচ্ছে, বাড়িয়ে সেইভাবে আমাদের কাজ অর্ডার নিতে হচ্ছে। আবহাওয়া দফতরের দেওয়া পুজোর আগে বৃষ্টির পূর্বাভাসে আরো চিন্তা বাড়িয়েছে শিল্পীদের। তাদের দাবি, দিন রাত এক করে প্রতিমা গড়ার কাজ শেষ করবেন। আমার অর্ডার ভালো আছে এবং ছেড়ে দিয়েছি অনেক ঠাকুর, কিন্তু মেন হচ্ছে বৃষ্টিতে সেই ভাদ্র মাস থেকে বৃষ্টি হচ্ছে, আর তো সেই বৃষ্টি একটু রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে আর বৃষ্টি করা যাবে। তাছাড়া ঠিক হোক, কাঁচা ফাঁচা হোক, দিতে হবে। ঠাকুর তো কমপ্লিট দিতেই হবে, ঠাকুর তো আর পূজায় আমার মণ্ডপে দিতেই হবে। এবার কাঁচা থাকলে আর কিছু করার নাই। ওয়েদার যদি খারাপ থাকে আমরা কি করবো। আর তারপরে জায়গার প্রবলেম। ঠাকুর শুকাতে কদিন টাইম লাগে? হার্ডলি 3 থেকে 4 দিন টাইম লাগে। কিন্তু এখন প্রাকৃতিক যদি এরকম বৃষ্টি অনবরত হয়ে যায়, তাহলে তো কিছু করার নাই। অনবরত একদিন পর একদিন বৃষ্টি হয়, ঠাকুর ঢেকে রাখতে হচ্ছে, কাজ করা যাচ্ছে না। জায়গা শর্ট, ক্লাবে গিয়ে তো সব ঠাকুর বানানো সম্ভব নয়। আমার যদি 25টা ঠাকুর থাকে, আমি 25টা ক্লাবে ঠাকুর বানাই সম্ভব পাবো? ঠাকুরের দাম নাই, আমার তো সেইভাবে প্রোটেকশনটা দিতে হবে। একটা ঠাকুর যদি আমি ন্যায্য ভাবে আমি সেইভাবে ঠাকুর বানাবো। আমি যদি 10টা ঠাকুরের দাম, 20টা ঠাকুরের দাম যদি 10টায় পাই, তাহলে আমি বানাবো না। এবার যদি সবাই যদি বলে যে আমরা ঠাকুরের দাম বাড়াতে পারবো না, আমাদেরও পূজা করতে হবে এবং ঠাকুরও বানাতে হবে। সব ক্লাবে তো বড় বড় পুজো হয় না, ছোটখাটো পুজো বাড়ছে। কেউ 10, 15, 12, 13 মধ্যে ঠাকুর পুজো রাখার চেষ্টা করতেছে ঠাকুর, আমরা সেইভাবেই ঠাকুর বানাচ্ছি। আর বড় বড় ক্লাবে ঠাকুর বানানোর ক্ষমতা আছে, কিন্তু বানাবো না, পরিষ্কার কথা। কারণ হচ্ছে গিয়ে কি, যে যেমনি কারিগরের সমস্যা, তেমনি পয়সা করির সমস্যা। এবার ধরো কি, আমাদেরও তো চালাতে হচ্ছে, সব কারিগর পেমেন্ট মানে ক্যাশ দিয়ে নিতে হচ্ছে, মাল মেটেরিয়াল ক্যাশ আনতে হচ্ছে। আমি তার পেমেন্ট পাবো সেই পঞ্চমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত। আমি কি করে চালাবো? পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।